সবসময় দেশের বৃহত্তম এই হসপিটাল এবং সবচেয়ে পুরাতন মেডিকেল কলেজ এই ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রতি আপনার যে নজর সেটি আমার ধারণা সবসময় অন্য দেশ অনেক বেশি থাকবে এবং এর মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল যদি ভালো চলে রুগীরা ভালো সেবা পাবে। আর এই হসপিটাল 365 দিন খোলা থাকে, কোনো সময় রুগী ভর্তি বন্ধ থাকে না। কখনো এই হসপিটাল বলে না বিছনা খালি নাই। এখানে ইমার্জেন্সি আসলে আপনার সব সময় রুগী ভর্তি হতে পারে। এটা আমি যখন এখানে অনেকদিন কর্মস্থল ছিল, আমার চাকরি করেছি, সবসময় চিন্তা করতাম অনেক হসপিটাল সিল দিয়ে দেয়, দুঃখিত বিছনা খালি নেই। কিন্তু একমাত্র হসপিটাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে একবার ঢুকলে আর রুগী সেবা ছাড়া বের হওয়ার কোনো সুযোগ নাই। কাজেই এই হসপিটালকে সত্যিকার অর্থে আরও ভালো কীভাবে চালানো যায়। আপনি নিজে বলেছেন 120 বৎসরের পুরাতন হাসপাতালটির বয়স 120। বিল্ডিংটা কিন্তু হাসপাতাল হিসাবে করা হয় নাই, এটি ছিল ব্রিটিশদের সেক্রেটারিয়েট। সেই বিল্ডিংটাকে কনভার্ট করে হাসপাতাল করা হয়েছে, অনেক মডিফিকেশন হয়েছে। কাজে এই হাসপাতালে সত্যিকার অর্থে হসপিটালকে আরও সুন্দর এবং সেবামুখী, সর্বোপরি মানুষের সেবা দেওয়ার যে পরিবেশ, সেবা নেওয়ার যে পরিবেশ, সেই অবস্থাটি সৃষ্টি করার জন্য এবং কর্মকর্তা কর্মচারীদের কথা যদি আপনি শুনতেন, দেখতেন যে কী পরিমাণ পদ খালি রয়েছে। কাজেই কিভাবে এখানে লোক নিয়োগ করা যায়, তাহলে সেবার মান বৃদ্ধি পাবে। আর সার্ভিস ইমপ্রুভ করতে হলে সাপ্লাই ইমপ্রুভ করতে হবে। তাহলে সত্যিকার অর্থে আগামী দিনে এই অঞ্চলের অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রুগীরা ভালো সেবা পাবে। এবং সেই দিকে নিশ্চয়ই আপনি দায়িত্ব পালন করছেন এবং আপনি জানি একবার ভিজিটও করেছেন, সারপ্রাইজ ভিজিট করেছেন এবং আপনার নিজের মুখ থেকে আমি শুনেছি, এটা অত্যন্ত ভালো। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করি না, কারণ ইফতারে আজান দিয়েছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। মাননীয় মন্ত্রী, আপনি ইনশাল্লাহ এই মেডিকেল কলেজ শুধু নয়, স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ সব দিক দিয়ে আপনি আপনার যে অভিজ্ঞতা সেটার আলোকে আরও বেশি